ফরিদ। আমি বকুল। আম, কলা, লিচু, নারকেল বাগান করতে করবেন না ভুল, কারণ আমরা দিনে দিমু পাহারা, আমরা রাইতে করুম কাম সারা। মামা ব্রেক। মামা ঠিক আছে, কাঁঠালটা পাকছে নাকি? মামা হ্যাঁ মামা, কাঁঠাল তো পাহা হইলো না, আর খাওয়া হইলো না। পাইলাম না। যাই মাধবপুর বাজারে যাইয়া নূর জামালির দোকান থেকে তোর পট তোর মামা খাও। তোর কাছে টিয়া আছে মামা? টিয়া না কিছু না, চুরি রেখে লেবো। এই ওস্তাদ তুই না আমি, ওই ওস্তাদ তুই না আমি, হ্যাঁ আপনি তাহলে এখন বুঝছাস? এই জন্য তো আপনি ওস্তাদ, মল্লি ওস্তাদ, বাসলি ওস্তাদ। এতক্ষণে বুঝছাস? এই থাপ্পড়টা না দিলে বুঝতি না। নন যাই ওস্তাদ, তাড়াতাড়ি নন, বাজার যাই। চল মামা। আচ্ছা মামা। স্বর্ণকার ভাই না আপনার দোকানে কাস্টমার বাচ্চা ভাবিটা আহে যাও কাস্টমার আছে, এই কাস্টমার দিয়ে এই জন্য তো 10 খাবার দিলাম। হ্যাঁ যাও এই ভাবি আমার তালাশ করতেছে, সময় তালাশ করতেছে। যাও যাও ভাবি হাসপাতালে চলে গেলাম না। হ্যাঁ জান কি বাসাও? ভালো আছি, ভালো আছাও? হ্যাঁ নতুন দোকান দিলা? দিলাম তো। ওই যে অন্য একটা এনার্জি প্লাস বিস্কুট দেন। হ্যাঁ ওই যে বড় একটা এনার্জি প্লাস বিস্কুট দেন। এটা না মামা হ্যাঁ ভাতে? হ্যাঁ মামা টিয়া দে। না এটা ভালো না, কোনটা নিবা? না এটা ভালো না। বাই দিবেন, বাই দিবেন। বাড়ি তো দিই না, নতুন দোকান দিছি, বাড়িটা দেবো। তো বাই দিবা না? না মামা এনে আর পোষাইব না। তাহলে নাও যাই গিয়া। তাহলে যাবে না। না বাই দিবেন। মামা বেরি তোর পিপাসা নাই মামা? হ্যাঁ মামা পিপাসা পাইছে। আমার পিপাসা আছে। ডাব খাওয়া লাগবো। ওই যে দেখছাস জলিল মাতবরের বাড়ির ডাব, চল মামা, ওইটা আজকে খামো। চল মামা। মামা তুই থাকবি গাছে, আমি থাম নিচে, মানুষ এলি আমি পালিয়ে যাবো। হ্যাঁ তাই যা। আচ্ছা যা। আমি আবুল, আমি জলিল মাতবারের চামচা, মাতবারের মাথায় ধরি ছাতা আর আমার মাথায় গামছা। আমি জলিল মাতবারের খাস চামচা। পানি নেন। দে।
গরমে মরে গেছি রে, পানি খেয়ে ঠান্ডা হই। নে মাতবর সাহেব পানি একটু খেলেন। পানি খেয়ে ঠান্ডা হইলাম না রে, দক্ষিণ পাড়া বিচারে যাই, বিচারে যা বিচার শেষ করে আসা ডাব পাইরা দিবি, ডাব খায়া ঠান্ডা হবো। আর কি করবি জানস কি? আব্দুল, কান ওই গাছের ডাল পালা যা আছে জুইরা কাইটা পরিষ্কার করবি, তাতে ডাব বড় বড় হবে, বুঝতে পারছিস? জি হুজুর। মাতবর চাচা দেখেন দিনের বেলা ডাব গাছে চোর চড়ছে। এত বড় সাহস, ওরে দইরে নিয়ে আয়, আমার কাছে ডাব হারাম। চুরি করে, দইরে নিয়ে আয় ওরে। নাম দিনের বেলা ডাব না আবুল ভাই চুরি করি নাই তো। চুরি না তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি দিনের বেলা নারকেল গাছে কেন? ঘাস কাটলাম, ওখানে গাছ ধরে নারকেল গাছে? ঘাস না দেখি তো নাই মেলাম জামগা। হুজুর ও গবাতে তো তোর গরু নাই। গরু নাই তো তুই গাছ দিয়ে কি করবি বেটা? আঙ্গমার সেলফির নাম আছে সামনে বছর। এই শালার বেটা শালা, এই শালা তুই গাছ কাট পারাইছিস তুই নারকেল গাছে বেটা, শালা বেটা, শালা বেটা। এই দোস্ত 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 দোস্ত, কি হয়েছে কি হয়েছে? কোথা থেকে হাঁপাইতে হাঁপাইতে দৌড়াই আসোস? হ্যাঁ কই গেছিস? কি হয়েছে? বল, দোস্ত, বল, 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 কি হয়েছে? কি তুই সমস্যা? নাই কে? কি তুই হয়েছে? নাই কে তাই ফরিদটা নিয়া জলিল মাত্রের বাড়ির ডাব চুরি করে গেছিলাম। হাই রে দোস্ত কি করছাস? আমারে তুই কস নাই। ওই শালা ফরিদ মামুর পাড়াতে গেছিল। বেটা মামু ও আমার গাছ উড়ে দিয়া নিচ থেকে ভাগছে। হাই রে ধরা তো খাস নাই। মাতবর ধরে আমার কি বাড়িটাই না মারছে। কনে মারছে ভাই? কনে মারছে? ইস, হাই রে যাবনি রে ভাই। দোস্ত তোমার আমি কইছিলাম না যে আমার হাতে থাকো, ফরিদের হাতে যাও না। কে ইচ্ছা মতো পেদানি খাও নাই, এখন তোমারে থুইয়া ফরিদ গিয়ে ভাগছে। তুমি আসলে না দোস্ত, সেজন্যই আমি তোমার কহারি নাই, পরে নিয়ে গেছি। আজকে থেকে ফরিদ তালাক। আমি তো জানি মায়ের নাম বাবাজি, মায়ের ইচ্ছা মতো দিছে, এখন তো ঠিকই আইবে আমার কাছে। আজকে থেকে ফরিদ তালাক। আজকে তুমি আর আমি দুজনে যা করুম একসাথে করুম। ঠিক আছে দোস্ত, আচ্ছা। আজকে থেকে তুমি আর আমি দোস্ত। কেরামত ভাই তাড়াতাড়ি ফেলা ধরো গো, পালা শেষ করে লাগবো, বাজারে যা লাগবো। তোর বুঝছাও কামও করবো গাইমাও মরমু, আর এই খালি ঠেলা ঠেলা কথা গুণ আর হুনমার মন ধরে না বুঝছাও। কবে যে কামলাতে বাদ দে হারুম না। এই রোদে পড়ছে দেখছো নাই? শুনো, এই যতদিন কামলা দিবা আর বান কোনদিন ঠেলা দেও কও। কে কইছে? কোন গৃহস্থ কি কয় যে একটু জিরিয়া নাও? কইছে কোন দিন? হাটের বেলা পড়ে গেল। হাটের বেলা পরে গেল আটে যামু, যেখানে নিরামু বাদ বাহিনী থাকবো এই গৃহস্থর। কালকে কামলা দিমু, বুঝো নাই? খালি দেও ঠেলা আতুত কাইডা নই না। শরীরে আর কুলায় না। এরাও কতক্ষণ পারো। হ শহীদ ভাই, ইয়াটা কিন্তু নালু যে গানটা লেখছিল না গলা মারি না, আরে আঙ্গুর নদী ভাঙ্গা মাছ রাতে না একবারে মিলা গেছে চাও। হ্যাঁ ভাই। এই জন্য গানটা আমি না পুলানের কাছ থেকে শুনে শুনে মুখস্থ করছি। বাবা বাবা আইতাছি মা, আইতাছি, তুমি বহো, আইতাছি আমি। ভাতটি খায় নাও। আইতাছি মা, এই পালাটা তুলে আই, পালাটা শেষ দিয়ে আইতেছি, বউ। আসো।
আনো আনো মারে কষ্ট করছো আমার নিগা আল্লাহ বাবা কও একটা কথা কই কও বাবা কালকে তো না বৈশাখ সবাই নতুন জামা কিনছে আমার কিনা দিও না বাবা দিমু রে মা দিমু আমরা গরিব মানুষ না কামলা দিছি আরে যে মেম্বারের কাছ থেকে কামলার দাম নিয়া না দিমুনি এই ফোন কর বেলা অনেক আছে ভাত আনতে এত দেরি করলো গা মা তোমার মা অনেক আছে ছাগল হারাইছে মা ছাগল তালাশ করে গেছে ঘরে বানাবার গেল দিল কি জানি কহাই রে হেই কখন গেছে তুমি খাও তুমি ভাত খাইছিল দুপুরে খাইছি তুমি খাও যাও মা তুমি বাড়তে যাও গা আর একটা পালা দিয়ে আমি আয়া করতেছি বাবা কও বৈশাখের দিন বলে ভালো মন্দ খালি সারা বছরই ভালো মন্দ খাওয়া যায় বাবা তুমি না তাহলে কালকে না আঙনের বড় একটা পাঙ্গাস নিয়ে আসবে হ্যাঁ আলুমনি যাও আচ্ছা যাও। আইনো। আরে গেলাম না না ভাই আজকে আর কি কাও কনে যাও কোদাল কাছে আড়ে যামু কে এই যে ৫,০০০ করুম আর পোলান না কালকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন কিন্তু খালি পাঙ্গাস খেয়ে আসা তারে কই যায় একটা পাঙ্গাস নিয়ে আই যা কত বড় পাঙ্গাসান বাঁচাছা আমি দেখি আল্লাহ কি বাবা ভাই বড় তাই না গো পোলান মেলা দি না বড় বাঙ্গাসান বা দেখি চাচা একটা ভালো বুদ্ধি দে পাঙ্গাস বড় তাই না বুঝাও খালি তেলি বাজা বাজা করে খেবে কি যে কও বাঁচতা তোমার চাচি না পুষ্টির তেলের বোতল পাইছে ৩টা মাছ মশা করে ভাই যাই খাই আমরা তো এগুলা গরিব মানুষ দেখে খারাপ খাই না বুঝছাও একদিনই জানি শেষ দাও না আচ্ছা কালকে সারা দিন যদি পাঙ্গাস খাও সারা বছরই ভালো মন্দ খাওয়ারবা অতএব কালকে সারা দিনই পাঙ্গাস খেয়া লাগবে কালকে জানি শেষ দেও না সারা দিন অল্প অল্প করে খাইতেই থাকবা আমি গেদিন মানে অন্য কইছি না কাজে বছরের প্রথম দিন ভালো মন্দ কোনটা পোলানের নিয়ে গানো গা তাইলে ১২ মাসে ভালো মন্দ কিছু খাওয়ার না হ্যাঁ তোমরা বাড়তে যাবে না শোনো এই বেহাল বেলা করে না এই নদীর কাছারে আর এই যে উঁচাই বইয়া থেকে না শয়তানে ধাক্কা দিয়ে না খালে হাত পাও ভাঙবো বাড়তে যাবা আচ্ছা আচ্ছা কালকে তো পয়লা বৈশাখ কালকে যদি চুরি করা হারি বুঝছেন সারা জীবনে খালি চুরি করা খাওয়ার তো কোনো আইডিয়া তো পাইতেছি না কিছু বুঝতে পারতেছি না কি করুম আপনার পাইছি দোস্ত পাইছি কি পাইলেন দোস্ত শোনেন শোনেন এই কথা তাইলে আর করুম না নাইকেল চুরি খালি খামু কিরামত আলী চাচার পাঙ্গাসের তরকারি
হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ ক্রামত ও ক্রামত ওট ক্রামত আজ আমরা তোকে করব মেরামত ওট ক্রামত আজ আমরা তোকে করব মেরামত হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ ক্রামত ওই ক্রামত ওট ক্রামত তোকে করব আজ আমরা মেরামত ওট ক্রামত হক মৌলা ইল্লাল্লাহ আল্লাহ বাবা তোর কেরা বাবা আমরা দরবেশ দরবেশ বাবা বাবা কি সব বাবা আমার কাছে কি সব ভয় পাবি না আমরা কখনো মানুষের ক্ষতি করি না আমাদের উপর বিশ্বাস রাখ আমি তোর ঘরে আছে পাঙ্গাসের তরকারি আমাদের দিয়ে দে তাড়াতাড়ি আমার ঘরে পাঙ্গাস আছে তোমরা কিভাবে জানলো বাবা আমরা দরবেশ আমরা সব জানি তুই তাড়াতাড়ি নিয়ে আয় পাঙ্গাসের তরকারি দিমু দিমু বাবা দিমু হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ নাই রে দোস্ত সেদিনকে কেটে দিছি এখন বাহাই নাই কলা বলা একটা পাহে নাই না একটা বাহাই নাই কষ্ট কি কথা গাইরা না থইছি এক সপ্তাহ হলো এখনো পাহে নাই এখন বাহাই নাই থাকি নু যাইগা বলা না করতে বাজারে যাই কি খবর কেমন চাচা খেত নিরা কামা দিছ নাকি হ্যাঁ কানে গেছিলাম তোমরা আমরা গেছিলাম ওই যাইলাম আমরা থেকে এলাম কাল শুনেন একটু জিরিয়া যান একটু জিরানো না গো আহেন যে রোদ এই রোদের মধ্যে যে কাজ করতেছেন কানে গেছি গা হ্যাঁ আহেন দেখো আমি কাম করেন কি করে চাচা সুযোগ খুব সাথে হ্যাঁ আরে গাড়ি দেখো যাই দেখতে না চাচা রাতে পাঙ্গাস কিরম খেলা তুমি মনে আছে হ্যাঁ আনছিলাম বড় একটা পাঙ্গাস না হ্যাঁ তাহলে এখানে কি খাইছাও নাকি এই যে পাঙ্গাস না হ্যাঁ ওর দেখানি তেলে ভাইজা থুইছিলাম যে পরের দিন খামু না রাতে 10 বাবা হ্যাঁ কয় কি কয় যে দেও আমি তোমাকে গুপ্তধন দিমুনি পরে না কিসের দরবেশ বাবা চাচা কোন কট দরবেশ বাবারে দিছাও কি কও এটা কিসের গুপ্তধন দিব তোমার তো কোনো ইসি বুঝতেছি না তোমার কমকা আরে চাচা আগের কোন কলি কি হবো? গুপ্তধনের কথা কও তোমার কেমন চাচা চাচা আমাকে একটু কও না কি এর গুপ্তধন দিব তোমরা জেনে যাও তোর চহিনে যাও গা, যাও আমার খেত নিরান খালি ডিস্টার্ব করো হ্যাঁ এভাবে আল্লাহ না কথা করলা কইছি তো কি বাগারে বিজলে ওঠে দেখো না থাকেন খেত নিরঞ্জন জায়গা আমরা ভালো কথা কইলি আমরা খারাপ মানুষের ভালো করবার নাই তো ওরা তো বোঝেন না ভালো কথা কইছি ভালো কথা হ্যাঁ পাঙ্গাস খাই লোকেরা দরবেশ বানাই করে আমরা যে দরবেশ বাবা এটা কেরম চাচা একবার বুঝেই নাই বুঝলি সে কব আমরাই তো দরবেশ আছিলাম চাচা তো টেরি বানাই এখন থেকে কাম একটাই আর করুম না জলিল মাদরে বাড়ি নারকেল আর আমচুরি এখন থেকে খালি কাম কেরাম চাচার পাঙ্গাসের পাঙ্গাসের তরকারি তরকারি বাবা বল আমার দোকানের তো বেচা কেনা হয় না মাল চুরি হয় তো এটার একটা ব্যবস্থা করে দেন তোর দোকানের বেচা কিনে হইব তোর তো যা আছে সব যাইব গা দূরে একটা আসবে না তোর যত বিপদ আছে আমি তোর রক্ষা করবো কিন্তু আমার নজরানা দিতে হইব আমার নজরানা দিবি আমি তোর সব বিপদ দূর করে দিব আর ধর এই নে এটা তুই তাবিজ বানায়া ঘরের মধ্যে রাখবি আর
এগুলো ঘরের কানিতে ছুঁয়ে দিবি, 4 কানিতে 4টা দিবি। আর এই পানি ঘরে ছিটিয়ে দিবি আর তুই খাবি। আর ওই তাবিজ ধুয়ে 3 বেলা পানি খাবি, ইনশাল্লাহ তোর দোকানে বেচা কিনে হইব। আর তোর দোকানে বেচা কিনে হইলে আমার দরবারে তুই একটা মানসিক করে দিস। আচ্ছা বাবা, ঠিক আছে, এবার তুই যা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ আল্লাহ, আমার ফুলাটা খালি সোফিল টাইতেছে গো, ফুলাটা খালি সোফিল গেছে। কবিরাজ ভাই, কবিরাজ ভাই নিয়ে আসছে আমার ফুলা। এখানে শোয়ে দে। শোয়া দিন বাবা। হ্যাঁ, শোয়ে দে। মা ফুলমতি, কও বাবা। ওই যে কবিরাজ ভাই নজরানাটা দাও, নজরানা দাও। ওই যে মোরক, হ্যাঁ, মোরগটা নে। মোরক নিয়ে আসি। কবিরাজ ভাই, পোলাটা 2 দিন দিয়ে গেলে পাতলা হয় না, করতে করতে দেন না, আরে ফোক মারতে মারতে শেষ হয়ে গেছে গা। কবিরাজ ভাই 4 তারিখ একটা পানি ভরা তোরা দেন। আচ্ছা দাদা, দেখতেছি তোর বলা কি হয়েছে। সর্বনাশ, তোর বলারে তো মাইসা দিনে নজর দিছে। মাইসাজিন, হ্যাঁ, তোর বলারে মাইসা দিনে নজর দিছে রে। কোন থেকে বাবা এটা মাইসাজিন কোন থেকে নজর দিল? তোর বলাই মনে হয় নদীতে গেছিল। ফুলমতি মা, পিন্টু কি নদীতে ডুব দিছিল তো বসু? বাবা গেছিল। আরে কসে বাড়তে থাই না, কামলা দিবার যাই। আচ্ছা দাদা, কোনো চিন্তা নাই, রাখবো না তোমার মায়। কোনো চিন্তা নাই, আমি সব ঠিক করে দিতেছি। ভাই হ্যাঁ, সকাল থেকে আর কথাই কো না, তাই কো না। যা যা, উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যা যা। আর কোনো চিন্তা করিস না, তোর বলা ভালো হয়ে যাইব। আচ্ছা, আল্লাহ জানি ভালো করে। ভালো হয়ে যাবো, কোনো চিন্তা নাই। আমি যে কিছু জিনিসপাতি দিয়ে দিতেছি, দেন দেন। তোর বলারে ব্যবহার করাবি, তাবিজ বানায় গলায় দিয়ে দিবি। আচ্ছা আর নজর রাখবি অজানা নদীতে গোসল না করতে যায়। না, নড়তে যাই বেরি দিম না, নড়তে যাই কি সব নষ্ট আছে পোলাটা পেয়াটা রে। এই তাবিজটা জানে গেছে গা। বানাইয়া গলায় দিয়ে দিবি, আর এটা ঘরের সামনে বাইন্দা ঝুলে রাখবি। আর এই পানি 3 বেলা খিলিয়ে দিবি, আর বাড়ির চালের মধ্যে ছিটিয়ে দিস। দাও বাবা। কি জানি কইলো মা, এটা 3 বেলা খিলাবার কইলো, এটা তাবিজ বানায়া গলায় দিয়ে দেওয়ার কইলো, হ্যাঁ। আর এটা ঘরের সামনে ঝুলা থুবার কইলো। আমি তো আবার মুখ্য সুখ্য মানুষ বুঝো আসুন। নাই। মনে থাকে না, আমি কাদেরও। তুমি মনে রেখো। হ্যাঁ আর তোর বলা ভালো হয়ে গেলে হ্যাঁ, আমার দরবারে চিনি দিবি। চিনি। হ্যাঁ, হ্যাঁ বাবা। আচ্ছা। চিনি দিবে। আচ্ছা দিমুনি। আচ্ছা যা, তুই আমার তোর বলা নিয়ে যা। আচ্ছা আচ্ছা, ভালো হবো তো? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হয়ে যাবো। আচ্ছা আচ্ছা, গে গো আইয়া গো, ওডো বাবা, পিন্টু ওডো, আও মা। এই খালি পাউ টিপিস না, আশেপাশে খেয়াল করিস, রুগী টুকি আইলে। আচ্ছা বাবা। বাবা, মুরগিটার ভালো মাংস হবো না, আজকে জায়গার রুগী মনে হয় আর আবো না। আচ্ছা নু, কোন বাড়ির জায়গা? চল যাই। হ্যাঁ। এই জিনিসপাতি গোছা, গোসা। এগুলো গোছা সব। আচ্ছা বাবা। এই রে মুরগি রে। গোছা নিয়ে আয়। ওই মা, ও বাবা। পিন্টু নাকি সইকুল টাইতেছে। বাবা পিন্টু কল লাগা না কে? পিন্টু। কখন লাগবে? পিন্টু। তোর মা এখানে গেল। ডাক এই যে বাবা, পিন্টু বলে ডাক গেছে। দাও, ডাক দাও। বাবা, বাবা, পিন্টু, কথা কয় না কে? বাবা পিন্টু কি হইলো পিন্টু? বাবা, সাইদুল, বাবা, চলো। সাইদুল, তোর মা এখানে গেছে। সাউন্ড দিবার গেছে।
ছাগল নিবার গেছে, ছাগল নিবার আর সময় পেল না গো, পোলাটা দেখলে কি ব্যাপার চাইছে ওই মা। আমার পিন্টু কথা কয় না কে, পিন্টু খালি চোখ উল্টাইতেছে রে মা। ও পিন্টু, ও বাবা কথা কও বাবা, বাবা রে বাবা পিন্টু কথা কয় না কে বাবুয়া। বাবা 3 দিন দিয়ে কিছু খাও না, কি অসুখ হইলো বাবা পিন্টু, বাবা মাতবার চাচা, আমার ফুলাটা 3 দিন দিয়ে পাতলা লাগে না, কথা করে আঙ্কেল চোখ উল্টাইতেছে। ডাক্তার দেখাস নাই? ওই যে মান্দু কবিরাজের কাছে তো নিয়ে গেছিলাম, মান্দু কবিরাজ কি কি জানি দিল না, খাওয়ার পর আরো বেশি হয়েছে, পথের মধ্যে 3 বার পায়খানা করছে আরো। হ্যালো ডাক্তার সাহেব, কই আছেন? এই এক্ষুনি কেরামত আলীর বাড়িতে একটু আসেন তো। কখন থেকে এই অবস্থা? ডাক্তার সাহেব আজ 3 দিন থেকে ডাক্তার খালি পাতলা লাগে না, একটু দেন ডাক্তার, ওষুধ দেন। কবিরাজ ওষুধ দিছিল, খিলাইছি, কিচ্ছু হয় না, আরো বেশি হয়ে গেলে। কান্নাকাটি করে না, আমাকে একটু দেখতে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেরামত চাচা, কি হয়েছে ডাক্তার? হি ইজ ডেড। আমার বউ ভালো হবো না। আপনার ছেলে মারা গেছে। আরে বাবা কেরামত আলী কান্দো না, মা কান্দিস না, মা কান্দিস না। বাবা পাঙ্গাসের তরকারি খাবার কান্দো না চাচা, কান্দো না। আমারে পাঙ্গাসের তরকারিটাও কিনা নিলাম না। দোস্ত রে, হ্যাঁ ক। আজকে সারাদিনে তো কোনো ধান্দা নাই, দেখছে এক কাজ করলে কামো না, এই যে অটোটা আছে না, অটোর ব্যাটারিটা খুলে নিয়ে ব্যাটারি নিয়ে বাজারে বেচুন। না রে, গরিব মানুষ, অটোটা চালিয়ে খাই গা। এই কথা শুনে দেখি কেন নাইতেছে, মাত বর্ষা চাহে না। এই মাদুর যেতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনে যান মাদুর চাচা? তোরা এলো বসে আসার, ওই যে মান্দু কবিরাজের বন্ড চিকিৎসায় কেরামত আলীর পোলাটা মারা গেছে। হাই রে চাচা, কোন কি কেরামত চাচার পোলা মারা গেছে? হ্যাঁ। পোলাটা না খুব ভালো আছে। হ্যাঁ চল, কবিরাজের বন্ড আমি ছাড়া দিয়ে আহি। খাড়ে বললাম আহেন। চুপ আমাদের একবারে। বাবা অত মানুষ আইতেছে কে? আমি বেরদে বাবা আমরা নাই কে? মাতব্বর সাহেব, কি মনে করে আইছেন? আপনার কি কোনো সমস্যা? আমার কি সমস্যা? সমস্যা হলো তোর, তোর বন্ডামি চিকিৎসায় কেরামত আলীর পোলাটা মারা গেছে। তোর বন্ডামি ছাড়াই উঠ, খালি অর্ডার দেন না, মাদুর চাচা খালি অর্ডার দেন। বল বেটারে। শালারে সিরা ফাটা ফাটা করে আলাম। মাতব্বর সাহেব, এইবারের মতো মাপ করে দেওয়া যায় না। হ্যাঁ মাফ করে দেওয়ার জন্যই তো আসছি। এ বকুল ধর বেটারে। এই যাস কানে খোলিল্লা আজকে আর বন্ডা মিছে বন্ডামি চাচা বানিয়েছ, কোন এলাকায় বন্ডামি চাচা? খোলিল্লা
তোর বন্ধ আমি আজকে ছুটিয়া পেলাম সব কর আরে বাইতে কেরা তাহলে চাচাটা তো ভালো আসাল আর তুই মাইরা হলাইছা ধর আজকে নামা নামা শালারে বাইতে মৌলা ইল্লাল্লাহ কিয়ামত ওই কিয়ামত ওট কিয়ামত আজ আমরা তোকে করব মেরামত ওট কিয়ামত ওট আজ আমরা তোকে করব মেরামত হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ ওই কিয়ামত ওট কিয়ামত হক মৌলা ইল্লাল্লাহ আল্লাহ বাবা চইলা যা কাছারের নিচে ওইখানেই গুপ্তধন আছে দরবেশ বাবার কথা কখনো বিফলে যায় না হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ হক মৌলা ইল্লাল্লাহ শোন কেরামত এ কথা কাউকে যাবে না বলা 3 রাস্তার মোড়ে রাখবি 4 হালি কলা কারো কাছে কিছু বলবি না থাকবে একদম চুপ কুবের নদীতে যাইয়া দিবি 101টা ডুব ও বাবা আমি যাবো হ্যাঁ আমি গুপ্তধন খুঁজবার যাবো যাবো জামাল পানি ছিলাম দক্ষিণ পাড়া গেছিলাম আপনি কলনে কোন যান এই যে না ওই যে সামনে 3 রাস্তার মাথা আছে না হ্যাঁ বসিতে না দরবেশ বাবার নামে ভোগ দিমু চাও ভোগ দিলে খেলা না গুপ্তধন কি তোমার যাও গা যাও জন খুলে গেছে যাও দোয়ান খোলো গা যাও পাগল এলো নাকি এটাই তো 3 রাস্তা কে দেখ এনে তোমার বাবা তুইবার কইছে আল্লাহ তুইলাম বাবা কত কিছু তো দিলাইলাম তোমরে এবার জানি পাই আমার মনের আশা আমার গুপ্তধনটা জানি আমি পাই বাবা মিলিয়ে দেবো বাবা আর খায়ও বাবা কলা গোনা খায়ও খায়ও জায়গা তাড়াতাড়ি যাও গেলেই
আর কেরামত চাচা তাও কি চাও আছি তো ভালোই গরিব মানুষের ভালো মন্দ চাচা ই করো ধান তো পাই গেছে কালকে ধান কাটা কামলা দিও কামলা দেওয়া বাদ দিছি কামলা দলিল মাত বাড়ি আমার বাড়িতে কামলা দিবেন নিকা খালি গুপ্তজনটা পায় নি কি দন চাচা ওরকম কে তা দলিল মাত বাড়ির সাইন্সে সব কথা হাই রে মানুষের কথা রে কেমন চাষা রে চাষা তুমি আরো দিও তাহলে খাম মজা চাচা খালি না রাস্তা একদম পাক্কা চাচা এই দিস তো বেরিয়ে গেল দোস্ত দোস্ত ওটা কেরা হে রে দোস্ত ওটা না দিই মাছ ধরে সামসা তাড়াতাড়ি ভাগ দোস্ত আল্লাহ না বাতি নাকি কলা চাচা এটা বাতি দাড়ি নাও দিনে দাও নাটক ফাটক করে নাকি না বকুল আর রবিউল গেল না কি করে যাই নিয়ে যাই কলা চাচা করে দিননি ওয়াও তোমাদের গ্রামটা তো অনেক সুন্দর আমাদের গ্রামটা অনেক সুন্দর আসলে মনে হয় এই জন্য তো বাংলাদেশের নেটওয়ার্ক পায় না, সমস্যা হয়েছে।
যাও যাও মারেন কে আপনারা? আমি তো চোর না, আমি তো চোর না, চোর না, আমি টাওয়ারের ভিতর না, এই যে গুপ্তধন খুঁজবার নিয়ে গেছিলাম। আমি তো চোর না, আমার সাইরে দেন, আমার কোদাল কো, আমার কোদাল, আমার কোদালটা দেন, আমার কোদালটা দেন, আমি চোর না, আমি তো চোর না, আমার মারেন না। এত লোকজনের কোলাহল শোনা যাচ্ছে কেন? চলো তো দেখে আসি। থামেন থামেন থামেন, এই মারেন কা? এটা আমাদের গ্রামের গ্রাম হচ্ছে চা। চোর না তো, আমাদের গ্রামের না চোর না, আইছিল। হ্যাঁ রবিন, তুমি জলিল মাদ্দারের বলা না, কওছে আমি বলে চোর আমার কি মারে। না না চোর না, নিচে ঢুকছে, চোর না, চোর না, কোদাল নিয়ে এসে, এটা কই কোদাল, এটা কোদাল, কোদাল না খুঁজে করাইছে, কোদাল নিয়ে করাইছে। আমি না গুপ্তধন খুঁজতাইছি। এই চোর না, গুপ্তধন খুঁজে ছেড়ে দেন, আমরা নিয়ে যাই আমাদের বাড়িতে, মানুষজন বৈশা বিচার করে কি বিচার করবো আমাদের বাড়িতে। এটা আঙ্গো গ্রামের এটা আঙ্গো গ্রামের জলিল মাদ্দারের বলা। আমি তো চোর না, আমি তো চোর না গো। চেয়ারম্যান সাহেব, তাহলে বিচারের কাজ আপনারা সবাই মিলে যেহেতু উপস্থিত আছি আমরা সবাই, তাহলে বিচারের কাজ শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে মাদ্দা সাহেব, জি তাহলে কেরামতের কি হয়েছে না হয়েছে গেলে জিজ্ঞাসাবাদ করে বিচারটা শুরু করে দেন। সবাইকে ধন্যবাদ। আমরা বিচারটা যেন সুষ্ঠুভাবে করতে পারি এই আশা রাখি। আচ্ছা, আপনারা কেরামত আলীকে কি জন্য ধরে নিয়ে আসছেন বলেন দেখি শুনি। সাহেব, আমাদের বাংলা টাওয়ারের নিচে ঢুকছিল চুরি করার জন্য এই লোকটাই, এই জন্য এই লোকটারে ধরে নিয়ে এসেছি। এটার উপযুক্ত বিচার চাই আমরা। কি জিজ্ঞাসাবাদ করতে পারি চেয়ারম্যান সাহেব? হ্যাঁ শুরু করেন। কেরামত আলী, বল কোথায় চুরি করতে গেছিলি, ঠিকঠাক মতো বল। মোহাম্মদ বাসা গর্বের বাবা কইবার নিয়ে না করছিল, তাও কোয়া লাগে। পয়লা বৈশাখের দিন না পোলা আনেও গেলো, আপনাকে বইও গেলো, কাজে ভালো মন্দ কিছু খাওয়া লাগে, ভালো মন্দ এদিন কাছে খাওয়া যাবো, 12 মাসি বলে না তাই খাওয়া যাবো। তাহলে মেম্বার বাড়ি করে কামলা দিয়েছিলাম, কামলা টিয়া নিয়ে না বড় একটা পাঙ্গাস কিনে আনছিলাম। এই পাঙ্গাস কিনে আইলে না অর্ধেখানি খাইছি, অর্ধেখানি না তেলে ভাজা তুই দিয়েছিল। অভিনয় রাইতে মেলা রাইতে 2টা দরবেশ বাবা আইলো। এরপরে না দরবেশ দুটা আমার আয়না কয়, ওই কেরামত অনেক নালিগুল তরে করুম মেরামত। আমি একটু করে বেড়া ফাঁক করে দিই না, এই বড় বড় দাঁড়িয়ালা সাদা কিবা 2টা দরবেশ বাবা তোর পাঙ্গাসের তরকারি আঙ্গুরে দে, আমরা তোর গুপ্তধন দেবো। আমি তো গুপ্তধন বুঝি না, বাবা গুপ্তধন কি সোনা দানা এনে দিব, আমার মেলা পর লোক বলে আর আমি পরে পাঙ্গাস করে না দিলাম, ওরা গেল গা গিলাইলে আমি পেট পে রাখবো। তারপরে দরবারের কথা হয় না মিশে, গুপ্তধন পাবি টাওয়ারের নিচে। পরে এই টাওয়ারের নিচে ঢুকছি, ঢুকানে গুপ্তধন খুঁজতেছি, খুঁজানে পাই না। পরে আমি বাইরেছি খুঁজা, এই যে বটতলারিরা আমারে ধইরা কিন্তু মাথার সব কি মারা মারছে গো আমারে। আমি চোর না, আমি চুরি করি নাই, মাথার
আমারে যাইরা দেন আমি যাবো আর বলান গুলো আমার কান্দাইতে পারবো মাদ্দা সাহেব আপনাকে আমি ওই যে ওই দিন যে দাড়ি পাট দিয়া দাড়ি বানানোর কলার চোষা দিয়েছিলাম না, ওই দিন আমি দেখছিলাম ধান খেত দেখবার যাইয়া ওই দিন দেখি বকুল আর রবিউল ওরা দুইজন ধান খেতের আলে বয়ে বয়ে কলা খাইতেছিল আর দাড়ি নিয়ে ওরা জানি কি কইতেছিল। মনে হয় অগরে দুইজনেরই কাম এই কামটা। বুঝতে পেরেছি চেয়ারম্যান সাহেব, কি বুঝলেন? হ্যাঁ এনে রহস্য আছে। এই কই যাও, বসো। তো সাহেব জি, কেরামত হচ্ছে সরল সদালো। এই লোকটাকে ভণ্ডামি শিক্ষা দিয়ে ফেরে ফেলায়া এগুলা কাজ করেছে, জান তো এর চূড়ান্ত একটা বিচার করতে হবে। আপনারা কি বলেন? এই রবিউল আর বকুল, তোরা দুজন দাঁড়া। আব্দুল, জি হুজুর, আমার লাঠিটা নিয়ে আয়। এই রবিউল, এই বকুল, ওই যে ধান খেতের আইলে কলার চোষা আর নকল দাড়ি এরা রাখছিলি, কি জন্য রাখছিলি বল? কবে হুজুর রাখছিলাম না মিছা কথা? না আমরা জানি না, কই হারুম না। দোস্ত দেখছেন আব্দুল রন ব্যাগ বানিয়ে বানিয়ে কইছে লাঙ্গরে মিছা কথা কয়ে ফেরে ফেলাইবার নইছে। মাদ্দা সাহেব এই নান্নাড়ি ওরা আমার চোখের সামনে দৌড় ফেরে গেছে, কলার চোষা আর দাড়ি ফেলাই থুয়ে গেছে ওরা। তাই চাচা ওই যে ওরে ধরেন, ওরে ও হইলো আমার ওস্তাদ, ও যা কইছে তাই করছি, ও হাতে আসিল। মাদ্দর চোষা এটা আসলে আমি ভুল হয়ে গেছে গা। ওই তুই কি পাঙ্গাস খাস নাই? আমি কি একলা গেছিলাম পাঙ্গাস? খাইছি তো, তুমি আসিলা। কলা তুমি দেড়টা খেয়েছো, আমি একটা খেয়েছি কলা। ওস্তাদ দিলা তখন মানে চেয়ারম্যান সাহেব দেখলেন তো? হ্যাঁ, সব বুঝতে পারছি। এদের ভণ্ডামি ভণ্ডামি শাসন করেন। আমাদের ভুলে চাচা, ভুল হয়ে গেছে চাচা, মাফ করে দেন চাচা। চাচা এই কাম জীবনও করুন না চাচা। আমার কাছে মাপ নেই, ওই কেরামতের কাছে মাপ নেই, কেরামতের কাছে মাপ নেই। ও চাচা গো, আমাদের মাফ করে দাও চাচা, আমরা না বুঝে এসব করছি চাচা। চাচা আমাদের মাফ করে দাও চাচা। আমাকে মাফ করে দেন চাচা। তোমরে ভুল না রে বাবা, তোমরে ভুল না, ভুল তো আমার, ভুল এই কেরামতের, ভুল কেরামতের গরিব হইয়া জন্ম নেওয়াটা। কেরামতের সবাই স্বপ্ন দেয়, সবাই স্বপ্ন দেয়, মাতবার সাহেব, চেয়ারম্যান সাহেব, সবাই খালি বড় লোক হওয়ার স্বপ্ন দেয়। যেরকম ভোট আয় কেরামত ভোট দিও, তোমারে কাট দেবনি, তোমার বাড়িতে টিবল নাই, টিবল দেবনি, বাড়ির মালিক আর তোমারে 40 দিনের মাটি কাটার কামলার নাম দেবনি, কত স্বপ্ন দেয়। কেরামত গরিব হইয়া জন্ম নিয়েছিল, খালি স্বপ্নই দেখলো। ভোট বাইরে গেলে চেয়ারম্যান সাহেব, আপনার সাইন্সারে একটা ভিজিটি কার্ড দিবেন, নইলে আমার কাছে 3000 করে টাকা চায়। মাটি কাটা খাবো, 40 দিনের কামলা নেবো, তাও বলে টাকা দেন আগে। কিসের নিকা গরিব হইয়া জন্ম নিয়েছিলাম রে, কিসের নিকা আজকে আমি কেরামত চোর হইলাম, চোর। আমি কেরামতের কপাল, কেরামতের দোষ, তোমার দোষ নাই রে বাবা, আমার গরিব হওয়াটাই দোষ দিলাম, তোমার মাফ করে দিলাম, অনেক থেকে মাফ করছে তো চাচা। মাফ করে দিলাম। বাবা আমি বুঝতে পারছি এই আমাদের এলাকায় মানে অশিক্ষার কারণে এই সমস্ত মানে কার্যকলাপ হয়ে থাকতেছে, তো যার কারণে কেরামত আলীর এই অবস্থা। তো আমার তো লেখাপড়া শেষ, তো আমি এই এলাকায় একটা শিক্ষা প্রতিষ্ঠান দিতে চাই, তা আপনি কি বলেন? হ্যাঁ ঠিক, যাতে এলাকার মানুষজন, এটা সিদ্ধান্ত ঠিক আছে, যাতে এলাকার মানুষজন মানে শিক্ষিত হইতে পারে, এই সমস্ত ধোকায় না পড়ে। হ্যাঁ হ্যাঁ। আমিও তোমার সাথে থাকতে চাই। চেয়ারম্যান সাহেব,
বলেন। বিচারে তো এটা তো ভুল বুঝাবুঝি। হ্যাঁ, কেরামত তো আসলে সরল সোজা মানুষ, এটা বিচার এই পর্যন্ত শেষ করা যাক। আর ওই যে শিক্ষা প্রতিষ্ঠানের জমি যে লাগবে, জমি জায়গাটুকু আপনিই দিবেন। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দিয়ে দেবো। আমার ছোট বোন যখন আছে, আপনার ছেলে যখন এখানে সমস্ত দিছে, তাহলে স্কুলের ব্যবস্থাটা আমি করে দেবো নিজে। আচ্ছা ঠিক আছে। ওকে ওকে রবিন, আমি বুঝতে পারছি তোমাদের গ্রামে শিক্ষার অভাবেই এই সব ঘটনা ঘটেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠান খুবই দরকার। আমি তোমাদেরকে সাহায্য করব। প্রতি মাসে আমিও বিদেশ থেকে তোমাদেরকে $1000 করে তোমাদের স্কুলে দান করব। ওকে এভরিবডি, সবার একটা সেলফি হবে। আমি সেলফিটা আমার দেশে নিয়ে যাব। কেরামত, তোমার একটা ছবি নেব। তুমি খুব সহজ সরল মানুষ। দেখি দেখি স্যার আমার ছবিটা কিভাবে আছে সুন্দর। ওকে ওকে ফাইন।